সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা নিজ থেকে কিচ্ছু বলেন নাই। নবীরা কোন পথে মানুষকে চালাবেন এই পথের দিশা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যার মাধ্যমে তারা হলো, সেইগুলো হলো আসমানি কিতাব। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষ, সবার সেরা যেই নবী পাঠালেন তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, মক্কার মুতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই তো পড়লেন না সাল্লাল্লাহু, দুই একবার না বারবার? বারবার আমরা পড়বো। যখনই নবীর নাম আসবে আমরা পড়বো সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যেন পথ দেখাইতে পারেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো সভ্যতা জানে না, শিক্ষা দীক্ষা নাই, মন যা চায় তাই করে, মানবতা নাই, কোনো মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই ভালো, যা মন চায় তাই করে, পশুর মতো আচরণ। এই যে ভাই, এই দেখেছেন, এদিকে বসুন। ওয়াজ শুরু করছে না, দোয়ানটাও খুললে আসছি না, কয় বাহি দেন। হ্যাঁ, তা আসছেন কি করতে আপনি? ওয়াজ কি শেষ? উনি মনে করছে এমনি হেদায়েত প্রাপ্ত, আর ওয়াজ দিয়ে কি করবো, আমি তো এমনি আল্লাহর ওলি হইয়া রইছি। একজন লোকও নড়বেন না, যতক্ষণ ওয়াজ চলবে চুপ মেরে বসে থাকবেন, কথা শুনবেন। মনে ধরলো আইবেন, মনে ধরলো যাইবেন। এটা কি বাজারের দোহান নাকি? এটা একেবারে সবর করে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি সবার সেরা নবী, তিনি শেষ নবী। তার ৩টে উপাধি, যেই উপাধিগুলা অন্য কোনো নবীর নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের জন্য না, কিন্তু তিনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের রহমত, তারার রহমত, সূর্যের রহমত। তিনি জন্তু জানোয়ারের রহমত, গাছপালার রহমত, তরুলতা বৃক্ষরাজি, মানুষ সহ যা কিছু মাখলুকাত আছে, আল্লাহ হইল সকল কিছুর রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর রব, পরিচালনার দায়িত্ব হইল আল্লাহর উপরে। সব কিছু যিনি লালন করেন, পালন করেন, জীবন দেন, বিধান দেন, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর যিনি ক্ষমতা, তিনি কে? কথা করা, তিনি কে? আর যিনি সবার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত। এই জন্য ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা সবাই পারি, আবার একটু পড়ি মজা করে। আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়বেন, একজনও বাকি থাকবেন না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমরা ঘোষণা দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইল সমস্ত জগৎবাসীর জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আমার নবীরে চিনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী হইল রহমত। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দেওয়া হয়েছে, এটা হলো আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনটা নরম, আপনার মনটা সাংঘাতিক নরম। এই জায়গায় কয় নরম, আরেক জায়গায় কি কয় জানে? কয় মুমিন মুসলমান যারা, ইমানদার যারা, নবী রাসূল যারা, তারা হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তারা একজন আরেকজনের লোক, ইমাম সাহেবের লোক ফিসা বুজুরের দেওয়া হয়েছে, একজন আরেকজনের কোল জায়গায় টাকা হয়, চা অর্ধেকটা খাইয়া হি ভাইয়ের অর্ধেকটা দেয়, ফান অর্ধেকটা সিরা হি ভাইয়ের অর্ধেকটা দেয়। কই সুবারি তো নাই, কই সারবো সুবারি ছাড়াই দেন কুতুরা। এই যে এই একটা সম্পর্ক, এটা হলো রুহামাউ বাইনাহুম। আমরা এখানে যারা আছি, এখানে সবাই আমরা ইমানদার। কি সন্দেহ আছে নাকি কারো? আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে রুহামাউ বাইনাহুম, আমরা একজন আরেকজনের যেটা কোল জ্যাকেটটা দিতাম ফারাম। আবার যদি এই জায়গাটার ভিতরে একজন আরেকজনের কোল জ্যাকেটটা খাওয়ান, ফানটা সিরা খাওয়ান, সুবারি ছাড়া এবার সাবান দিয়া লায়, এই জায়গাটার ভিতরে যদি একজন এসে ঢোকে, আরে তোর আর কি এর নবী রে, এটা নবী রে, কি কইতাম রে, নবীর কত যে দোষ আমার কাছে জানা আছে, তারে কি এরিয়া যাইতো দিবেন না রাখিয়া দিবেন? তারে কি দুই একটা না ফাতলা ফাতলা করে ঘন ঘন দিয়া লাইবেন? দেখা যাবো যে তার হুশ নাই। তে কোহনের বেলা কইছে, এরপরে যে কি কারবার শুরু হয়েছে, কেড়ায় কোহেনটা দিছে, বুড়ে বেড়া বেড়ে ভাল দেয় উঠতে দুপুরে ফুড়ে গেছে তার উপরে। ঠিক কিনা কন? আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন তো, দাউদকান্দি মাহফিল গিয়া সেটা জিজ্ঞেস, ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে, এই ছেলে এই বিরক্ত করতেছো কেন, কথা হয়েছে না, আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না, বসা। আঙ্গুল দেখায়, হাত দেখাইলে কাম হইব তো। তো তুই খেত বেচা চিকিৎসা করছ চাকরি, এবার আধা ঘন্টা হয়েছে না, তোর ফেসাব ধরে যায়, তুই রাইতে ঘুমাস কেমনে? তুই বুঝে তো আমিন কন, জোরে কন। আমি দাউদকান্দি মাহফিল গিয়া কইছি, আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করতে আছে, কি তা করবেন আন্তাজ? এবারের মতো এক বুড়া বেড়া ফাল দিয়া খাইতে কো, আমি তো কোতে কি এখন আইসিনি, আন্তাজের কথা এনে কইতে আছি।